হাসান হোসেন নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা। হাসান হোসেন নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল। হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল। যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হোসেন হাসান নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল। যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। আহলে বায়াত এই সম্পর্কে কি লিখছে দেখুন। কোরআনকে ধরে রাখো সিনা। আমার নবী বিদায় হজে কি বলেন যে কোরআন ও আহলে বায়াত আমি রেখে যাচ্ছি। তো সেই সম্পর্কে কি লিখছে দেখুন। কোরআনকে ধরে রাখো সিনায়, আহলে বায়াত রাখো মনের কাবায়। আহলে বায়াতের মোহাব্বতে আর থাকবে তুমি আরশ পাকের ছায়ায়। পাবে শাফায়াত মানলে আহলে বায়াত। পাবে শাফায়াত মানলে আহলে বায়াত। জান্নাতি হবে তারা। হোসেন হাসান নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল। যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর প্যারা। এই হাসান হোসেন কে কারা আমরা অনেক জনা চিন্তা ভাবনা করি না। শুনুন লিখছে দেখুন। হাসান হোসেন ইসলামেরই খুঁটি। যার রক্ত মেখে ধন্য হলো কারবালার মাটি। হাসান হোসেন জান্নাতেরই সরদার। যার পিতা শের খোদা আলী হায়দার। মা জননী ফাতেমা রানী। মা জননী ফাতেমা রানী। জান্নাতের শোভা এনারা। হোসেন হাসান নবীর প্যারা মা ফাতেমার চোখের তারা। হাসান হোসেন মা ফাতেমা জান্নাতি বুলবুল। যাদের গুণগান করে গেছেন মুহাম্মদ রাসূল। হাসান হোসেন নবীর মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে। কি চিন্তা করে? আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছো, কিন্তু এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব, লালন পালন করব। বড় দুঃখ করে এর ভাই বোন কিছু নেই, আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে? কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল।
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কোথা থেকে হলো? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, ওই বেদিনরা ইহুদিরা আমার নবীকে কষ্ট দিলেন। কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, রক্ত ঝরেছে, আবার কেউ নাড়ি ভড়ি চাপা দিয়ে দিয়েছে আমার নবীর গায়েতে। আমার দয়ার নবী তবুও ইসলাম প্রচার করে যায়। একদিন একটা ইহুদি অনেক লোকজন জোগাড় করে আমার দয়ার নবীকে পরীক্ষায় ফেলবে বলে আমার দয়ার নবীর কাছে আসছে। কি পরীক্ষা? এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আমার নবী বলছে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাতে আস্তে আস্তে যেখানে আমার নবী দানাটা পুঁতে ছিল সেইখান থেকে গিয়ে দানাটা তুলে আর পকেটে পুরে নিয়ে চারিদিকে দেখছে, কেউ নেই তো, কেউ নেই তো। যদি কেউ দেখে নেয়, দেখে কেউ নেই, ফাঁকা। আর ইহুদি নিজের বাড়ির দিকে যাচ্ছে। চিন্তা করছে এবার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। কালকে লোকজন জোগাড় করে নিয়ে যাব আর মোহাম্মদকে বেইজ্জত করব। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবীকে সেই ইহুদি প্রশ্ন করছে, বলো বলো মোহাম্মদ, আরবের বুকে যদি এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে খেজুর হলে যদি দানা হয়, তোমার এই খেজুর গাছে খেজুর হলো, দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কাউকে কষ্ট দিতেন না। কি উত্তর দেয় আর কি হয় লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আহলে বায়াত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। শুধু একা নয়, ৭২ জন মুজাহিদ কারবালার ময়দানে তাদের নিজের এই প্রাণকে কুরবান করেছিল। এই কারবালার ময়দানে সকলে শহীদ হয়েছিল, কারোর হাত কেটে নেওয়া হয়েছিল। ওই ২২,০০০ ঘোড়া, ওই ৭২ জন দেহ মুবারকের উপরে ২২,০০০ ঘোড়াকে দৌড় করিয়েছিল। কিন্তু এই দুনিয়াতে ওই কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছিল? অনেকজনা মনে করলো যে ওই এক ফোঁটা পানির জন্য ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কাল কারবালার ময়দানে ইমাম কাসেমকে যখন শহীদ করা হলো, তার হাত কেটে আলাদা করা হয়েছিল, ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু যখন ইমাম হুসাইন গিয়ে কারবালার ময়দানে আওয়াজ দিচ্ছে যে কাসেম তুমি কোথায়, কাসেম তুমি কোথায়, একবার দুবার বলার পরে যখন সেই কাসেমের কোনো আওয়াজ আসে না, সেদিন কারবালার ময়দানে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন।
কাসেম যখন কারবালা থেকে ফিরে এলো না আর ইমাম হোসেন খুঁজতে থাকে ইমাম হোসেন খুঁজতে গেল কাসেম কোথায় তার তিনবার কাসেম নামে তিনবার হোসেন যখন কাসেম নামে ডাকে কাসেমের কোনো আওয়াজ এলো না ওই কারবালা থেকে হোসেন তখন জালাল রূপে আসমানের দিকে চায় বলে আমি দিনের ইমাম হুকুম দিলাম কাসেম তুমি কোথায় আজ সেদিন কি হলো চারদিক থেকে আওয়াজ এলো এই তো কাসেম তোমার চারদিক থেকে আওয়াজ এলো এই তো কাসেম তোমার চারদিকে চার হাত পাকাটা ছিন্ন দেহ আমার হোসেনের ডাকে কাসেমের কাটা দেহ যদি সাড়া দিতে পারে আর কার এত সাধ্য ছিল হোসেনকে শহীদ করে তবে হোসেন একাই করে দিত এজিদ সেনাদের নির্মূল হোসেন একাই করে দিত এজিদ সেনাদের নির্মূল আগলে বায়াত শহীদ হলো নামে মোহাম্মদ রাসূল আগলে বায়াত শহীদ হলো প্রেমে মোহাম্মদ রাসূল ইমাম হোসেন শহীদ হলো নামে মোহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে যার মুখ দেখিয়া যার মুখ দেখিয়া বিশ্ববাসী ফরসা পেয়েছে ও যার মুখ দেখিয়া বিশ্ববাসী ফরসা পেয়েছে কেন যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে যিনি উম্মতের গুনাহ মাফ করাবে ওয়াদা করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা মোর নবীর নামে দিল এত মারতাবা রাব্বানা এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ এ নবীর নাম জপিলে পাপী তাপির মুছে যায় গুনাহ আর যারা আমার নবীর প্রেমে হয় গো দিবানা আল্লাহ পাক বলছেন যারা আমার নবীর প্রেমে হয় গো দিবানা ও গো যারা আমার নবীর প্রেমে হয় গো দিবানা ওই জাহান্নামের আগুন কভু তাদের ছোবে না ওই জাহান্নামের আগুন কভু তাদের ছোবে না কেন খোদা ওই আশিক সকলা খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়েছে খোদা ওই আশিক সকলার সিনা নূরে ধুয়ে দিয়ে
দিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, যারা একই মনে কলমা দরুদ পড়ে নিয়েছে, ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তারপরে শুনুন, আমার দয়ার রাসূল এই দুনিয়াতে 63 বছর 3 দিন ছিলেন। যতদিন ছিলেন নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি, যেটা আল্লাহ পাক বলিয়েছে সেই কথাই তিনি প্রচার করেছেন, নিজের মন গড়া কথা কোনোদিন বলেননি। কবি লিখছে শুনুন, মুক্তিদাতা সব সময়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, ওগো মুক্তিদাতা সব সময় যুক্তির কথা কয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়, বলে যা বলি সব খোদার কথা আমার কথা নয়। আর আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, আমার দয়ার রাসূল বলছেন আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়, এক আল্লাহ ছাড়া কেউ করো না আর কারেও ভয়। কেন? ওই রেজেকে দৌলা, ওই রেজেকে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, ওই রেজেকে দৌলত মরণ হায়াত যার হাতে রয়েছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, যিনি বিনা খুঁটিতে আসমান জমিন ভাসিয়ে রেখেছে, ও যার জন্য খোদা, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। তারপরে শুনুন, নবীজির নওয়াসা ইমাম হাসান হোসেন তানারা কেমন ছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন, যার সাথে যে ঘোরে ফেরে হয় সে তার মতন, ওগো যার সাথে যে ঘোরে ফেরে হয় সে তার মতন, ইমাম হাসান হোসেন দু ভাই হলো দেখো গো কেমন, ইমাম হাসান হোসেন দু ভাই হলো দেখো গো কেমন। কেমন? 3 দিন ভুখা থাকার পরে 6টি খেজুর পায়, 3 দিন ভুখা থাকার পরে 6টি খেজুর পায়, খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায়, খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায়। আমরা যদি একদিন না খাই আর তারপরের দিন আমরা যদি খাবার আমরা পাই, আমরা ছাড়বো ভাই? সে কেউ আসুক না কেন, কোনো ফকির আসুক, দরবেশ আসুক, কোনো আত্মীয় আসুক, আমরা নিজের পেটটা প্রথমে পূরণ করব, তারপরে অন্যজন। কিন্তু ইমাম হাসান হোসেন তানারা কেমন ছিলেন, কবি লিখছে শুনুন, 3 দিন ভুখা থাকার পরে 6টি খেজুর পায়, 3 দিন ভুখা থাকার পরে 6টি খেজুর পায়, খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায়, খেজুর খাওয়ার আগে এক সওয়ালি সামনে এসে যায়। আর নবীজি গিয়ে দেখে, নবীজি গিয়ে দেখে হাসান হোসেন ভুখা রয়েছে, নবীজি গিয়ে দেখে
হাসান হোসেন ভুখা রয়েছে, দেখে আল্লাহ বলে মোর নবীর স্বভাব এরা পেয়েছে, দেখে আল্লাহ বলে মোর নবীর স্বভাব এরা পেয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে। শেষ কথা শুনবেন। একদিন ইমাম হোসেনকে মক্কার মানুষেরা ডেকে বললেন যে ইমাম হোসেন, আমরা অনেক দিন যাবত হযরত বেলালের আজান শুনতে পাইনি, যদি আপনি হযরত বেলালকে ডাকেন আর হযরত বেলাল যদি আজান দেন তাহলে আমরা শুনে খুব খুশি হব। তো একদিন ইমাম হোসেন তিনি হযরত বেলালকে ডেকে পাঠালেন। তারপরে কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। বেলালের আজান শোনার জন্য ওগো যে ছিল যেথায়, বেলালের আজান শোনার জন্য ওগো যে ছিল যেথায়, দলে দলে সবাই মিলে জমা হয়ে যায়, ওগো দলে দলে সবাই মিলে জমা হয়ে যায়। আর আজান দিতে দিতে মাথা ঘুরে বেলাল পড়ে যায়, আজান দিতে দিতে মাথা ঘুরে বেলাল পড়ে যায়। তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তারপরে আজান দিতে দিতে মাথা ঘুরে বেলাল পড়ে যায়, জ্ঞান ফেরার পরে হযরত বেলালকে দেখে কয়, জ্ঞান ফেরার পরে হযরত বেলালকে দেখে কয়, কি কয়, আমি বলছি শোনো না, হযরত বেলাল বলছে আমি বলছি শোনো না, আজান কেন থেমে গিয়েছে, আমি বলছি শোনো না, আজান কেন থেমে গিয়েছে, দেখা পাই দয়ার নবী সামনে আমার দাঁড়িয়ে রয়েছে, দেখা পাই দয়ার নবী সামনে আমার দাঁড়িয়ে রয়েছে। ও যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে, সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে।